আপনাদেরকে কে বলছে এআই ভিডিও বানাতে টাকা লাগে? না মানে টাকা খরচ করার মতো এআই টুল তো আছে, তবে আপনি টাকা খরচ করার এআই টুলগুলোতে কেন যাবেন? तुम्हारी खोपड़ी में भेजा है कि भजिया है? আপনার কাছে তো ফ্রি এআই টুলেরই অভাব নাই। আমরা নিজেরাই তো অলরেডি এমন অনেকগুলো প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করছি যেগুলোতে ইচ্ছা মতো আনলিমিটেড ফ্রিতে এআই ছবি, এআই ভিডিও আরো নানান কিছু করা যায়। এখন আমি যদি বলি আজকে আমরা আপনাদের সাথে এমন একটা প্ল্যাটফর্ম শেয়ার করব যেখানে যদি আপনার প্রম্পট লেখার অভিজ্ঞতা নাও থাকে তাও আপনি এমন আনলিমিটেড ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলোকে আপনি রিক্রিয়েট করে আপনার মতো করে আবার তৈরি করে ফেলতে পারবেন। প্রম্পটের একদমই দরকার নাই। যদি আপনি কোনো ক্যারেক্টারে আপনাকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ছবি দিবেন, কাজ হয়ে যাবে। অথবা কোনো হিস্টোরিক্যাল ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিও তো রেডি করাই আছে, আপনি জাস্ট রিক্রিয়েট করে দিবেন। তবে যদি আপনার প্রম্পট দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, সমস্যা নেই। এবং এই এআই প্ল্যাটফর্মটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেখে কিন্তু আবার হেলায় খেলে ধরে নিয়েন না, খুবই পাওয়ারফুল এআই প্ল্যাটফর্ম। তাহলে চলো না কথা বাড়ানোর দরকার নাই, আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। ওকে, অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি প্লে স্টোরে, এবং এখানে আমরা সার্চ করবো হচ্ছে মেটা এআই। হ্যাঁ, আমরা কথা বলতেছিলাম হচ্ছে ফেসবুকের মেটা এআই নিয়ে। আপনাদের মধ্যে কে কে জানেন যে ফেসবুকেরও একটা এআই প্ল্যাটফর্ম আছে, এবং ফেসবুকের এআইও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। যাই হোক, আমরা এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেব। এই যে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হইতেছে এবং ইনস্টল ডান। আমরা যদি এটাকে এখন ওপেন করে নেই এবং এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি, তারপরে আমরা আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের অ্যাপটাকে ওপেন করে নিতে পারবো। জাস্ট লগইনে ক্লিক করলেই আমাদের ইনস্টাগ্রামের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবং অ্যালাউ করে দেব, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ একটা ব্যাপার। যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস থাকবে। একদম প্রথমে এখানে আসা হচ্ছে আস্ক মেটা এআই। এটা হচ্ছে চ্যাটজিপিটির মতো, আপনি এখানে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন। তবে আমরা এখানে ভিডিও করতেছি কোনো কিছু জিজ্ঞেস করার জন্য না, তাহলে তো আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারতাম। আমরা চলুন সরাসরি ভিডিওতে ফিরি। তার আগে আরেকটা ছোটোখাটো ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড ইমেজ নামে একটা অপশন আছে। আমরা যদি সিম্পলি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটোজ, আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া ক্রিয়েট এ ভিডিও অফ মাই ফটোজ ডুইং হার্ট হ্যান্ডস, অর্থাৎ এখানে সাধারণত যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। এখানে আমরা যদি প্রথম অপশনটার উপর ক্লিক করি তাহলে এখানে দেখা যেতেছে আমাদের ছবি আপলোড করার অপশন চলে আসছে। আমরা যদি গ্যালারি থেকে আমাদের একটা ছবি এখানে আপলোড করে দেই, এটাও আমরা জেমিনি দিয়ে তৈরি করছিলাম, আমরা আমাদের এই ছবিটা আপলোড করে দিলাম, তাহলে দেখেন ওই যে প্রম্পট কিন্তু এখানে অটোমেটিক বসে গেছে। এখানে আমাদের প্রম্পট দেওয়ার দরকার পড়ে নেই। এবং এই যে দেখেন নিচে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হইতেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র। এবং যখনই আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল, এই যে দেখেন ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। এখানে আমরা কোনো ধরনের প্রম্পটই ব্যবহার করি নাই। এখন আমরা যদি এই ভিডিওর উপরে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু এডিটর অপশন আছে। আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে এখন আমরা আমাদের মতো করে প্রম্পট সাবমিট করে এই ভিডিওটাকে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবো। সুতরাং যদি আপনার অভিজ্ঞতা থাকে প্রম্পট দেওয়ার, তাহলে আপনি প্রম্পট দিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া এখানে দেখেন এক্সটেন্ড আছে, এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে আরও বড় করতে পারবেন, অর্থাৎ 6 সেকেন্ডের ভিডিওটাকে 12 সেকেন্ড বানাতে পারবেন। এইভাবে আপনার ছোট ভিডিওটাকেও এখানে লং ভিডিওতে তৈরি করতে পারবেন। এছাড়া মিউজিক অ্যাড করতে পারবেন, লিপসিং করতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ দেখেন ইফেক্টও আছে, এখান থেকে আপনি ইফেক্টও ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে আরও নানান ধরনের অপশন আছে যেগুলো আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কোনো এআই প্ল্যাটফর্মে এত কিছু আছে আপনি কি এখনও দেখছেন? সুতরাং আমরা আপনাদেরকে এখান থেকে একটা সাবজেক্ট ওপেন করে দেখাইলাম, আপনারা এখানের বাকি অপশনগুলো নিজেদের মতো করে একটু সময় দিয়ে যাচাই করে দেখবেন, তাহলে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ অপশন আছে। যাই হোক, এখন যদি আমরা আজকের ভিডিওর যে মেইন বিষয়টা সেটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাক নেওয়ার পরেই এই যে দেখেন এখানে কন্টিনিউ চলে আসছে। আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে দেখেন ওই যে আমরা ফেসবুকে রিলস দেখি না, সেই রিলসগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই ভিডিওটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা। বর্তমানে তো ফেসবুকে আমরা যত রিলস দেখি তার মধ্যে 60% এআই দিয়ে তৈরি করা হয়। সুতরাং সেই ভিডিওগুলাই আমরা কিন্তু এখানে পেয়ে যাব। আমি চলেন আবার আপনাদেরকে শুরু থেকে দেখাই দেই
যে আপনারা এই অপশনটা কিভাবে বের করবেন। আমরা আবার সম্পূর্ণ ব্যাক নিয়ে একদম মেইন পেজে চলে আসব। আসার পরে এই যে দেখেন একদম কর্নারে 2 লাইন আছে, সিম্পল আমরা এই 2 লাইনে ক্লিক করব এবং এখানে যে 2 নম্বর অপশনটা আছে ভাইবস, আমরা সিম্পল এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু রিলসগুলো চলে আসলো। এখন যেই রিলসের মধ্যে কোনো ক্যারেক্টার নাই সেই রিলসগুলোকে আমরা ডাইরেক্টলি রিক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে এই ভিডিওটাই একটু পরিবর্তন হয়ে তৈরি হবে। আর যদি আমরা কোনো ভিডিওতে এই যে একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে নিজেদের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাই, সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো। এখানে চলেন আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিই যে কোন ভিডিওতে আমরা আমাদের ছবিটা কিভাবে যুক্ত করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এই যে দেখেন এখানে একটা ক্যারেক্টারের ভিডিও আছে। এটা একটু কঠিন কাজ, আমি চলেন এটা আপনাদেরকে করে দেখাই দিই। এখানে মেসি, নেইমার প্লাস আরও অনেক ক্যারেক্টার পিছনে আছে। এখন এখানে যদি কোনো ক্যারেক্টারে আমরা আমাদেরকে যুক্ত করতে চাই তাহলে কিভাবে করব। এখন এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, সিম্পলি আমরা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সোয়াইপ পিপল, অ্যাড পিপল, চেঞ্জ অডিও, চেঞ্জ ইমেজ, চেঞ্জ অ্যানিমেশন, অর্থাৎ অনেক কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই যে এখানে আপনি আপনার ছবি কিভাবে যুক্ত করবেন। তার জন্য আমরা সিম্পল এখান থেকে সোয়াইপ পিপলে ক্লিক করব। সোয়াইপ পিপলে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা রিকোয়েস্টে ক্লিক করে অন্য কোনো সেলিব্রিটির নাম লিখে তাকে আমরা এখানে বসাই দিতে পারবো। আর মিতে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে এখানে বসাই দিতে পারবো। এছাড়াও এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমরা সেই ক্যারেক্টারগুলোকেও এখানে বসাই দিতে পারবো। এখন আমরা যদি আমাদের ছবি বসাইতে চাই সেক্ষেত্রে এখানে মিতে ক্লিক করব। তার আগে এখানে ছবিতে দেখেন টোটালে 4টা ক্যারেক্টারকে মার্ক করতে পারছে। এখন আমরা কোন ক্যারেক্টারের উপরে আমাদের ছবিটা বসাইতে চাইতেছি, আমাদেরকে বসাইতে চাইতেছি সেই বিষয়টা এখন সিলেক্ট করা লাগবে। এখন এখানে মেসির উপরে সিলেক্ট করা আছে, আমি ধরেন নেইমারের উপরে আমার ছবিটা বসাবো, তার জন্য নেইমারটাকে আমরা সিলেক্ট করে দিব। এই যে দেখেন নেইমারের ফেসটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এখান থেকে মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পরে এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখেন আমার ক্যামেরা কিন্তু এখানে চালু হয়ে গেল। এবার আমরা নিচে থেকে ট্যাগ ফটোতে ক্লিক করে আমাদের একটা ছবি তুলে নেব। ওকে, আমরা আমাদের ছবিটা ওঠানোর পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে বলতেছে যে আমাদেরকে আরও 3টা ছবি অ্যাড করার জন্য, যাতে করে আমাদের এআই ভিডিওটা ইমপ্রুভ হয়, দেখতে সুন্দর হয়। এখন আমরা এখান থেকে অ্যাড ফটোজে ক্লিক করব, তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে এবং আমরা ধরেন আপাতত একটা ছবি অ্যাড করে দিলাম। মূলত 3টা অ্যাঙ্গেলে 3টা ছবি অ্যাড করলে এআই ভিডিওটা সুন্দর হয়, অর্থাৎ ফেসটা একুরেট রাখার চেষ্টা করে। আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা ছবি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা ডান করে দিব। ডান করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা ধরেন যেটা সিলেক্ট করা সেটাই রাখলাম। এবার আমরা এখান থেকে ডান করে দিব। ডান করার পরে আমাদের সামনে এমন একটা ব্ল্যাক পেজ চলে আসছে। কিছুক্ষণ যাবত আমাদের সামনে এমনই থাকবে, আপনি কিন্তু এখান থেকে ব্যাক নিতে পারবেন না। ব্যাক নিলেই কিন্তু আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এই যে দেখেন টোটালে আমাদের 4টা ছবি তৈরি করে দিছে। অর্থাৎ এই 4টা ছবি এই জন্য তৈরি করে দিছে যে আমরা চেক করব যে কোন ছবিটার সাথে আমার চেহারাটার মোটামুটি কাছাকাছি মিল আছে। এখন ধরেন আমি একটা ছবি নিলাম, যদিও কোনো ছবির সাথে আমি তেমন একটা মিল পাইতেছি না, তারপরও ধরেন আমি এই ছবিটাই সিলেক্ট করে নিলাম। এবার সিম্পলি আমরা এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পরেই আমাদেরকে দেখেন ওই পেজে নিয়ে আসছে। এখন সোয়াইপ পিপলে এখানে মি দেখাইতেছে। এবার একদম উপরে দেখেন রিমেক্স নামে একটা অপশন আছে, সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করব। তাহলেই এই যে দেখেন এবার আমাদের ভিডিওটা জেনারেট হইতেছে। আমরা যদি সুন্দরভাবে 3টা ছবি আপলোড করতাম তাহলে হয়তো আমাদের ফেসটা একুরেট ভাবে বসতো। যাই হোক, এখন যতটুকু বসার বসছে এবং আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এবার আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা ভিডিওটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো এবং ভিডিওটাকে লম্বা করতে পারবো, মিউজিক পরিবর্তন করতে পারবো, লিপসিং করতে পারবো এবং অন্যান্য যত এডিট আছে সবগুলাই কিন্তু আমরা এই রিলসের মধ্যে করতে পারবো। এই যে ধরেন তারা দুইজন এখন হাঁটতেছে, এটাকেও কিন্তু আমরা এডিটে ক্লিক করে নিজেদের মতো করে প্রম্পট দিয়ে কাস্টমাইজ করে ভিডিওটা তৈরি করে ফেলতে পারবো। যাই হোক, সবকিছু কমপ্লিট করার পরে আমরা যদি এখান থেকে পোস্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ, এই যে দেখেন ফেসবুক স্টোরি, এবং যদি আপনি ফেসবুক রিলস আপলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফেসবুক রিলস এটা সিলেক্ট করবেন। তাহলে আপনাকে সরাসরি ফেসবুকে রিলস আপলোড করার যে অপশনটা সেখানে নিয়ে আসবে। এবার এখান থেকে টুকটাক যা যা এডিট করার সেগুলো করতে পারবেন এবং আপলোড করার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে বাকি প্রসেসগুলো সেম। ফেসবুকে সাধারণত আপনি শর্ট ভিডিওগুলো যেভাবে আপলোড করেন রিলসের হিসাবে সেভাবেই আপনি ফিল আপ করে
এখান থেকে আপনার ফেসবুক রিলসে কিন্তু এগুলো আপলোড করতে পারবেন। এবং এই মেটা এআই প্ল্যাটফর্মে এভাবে প্রচুর পরিমাণ রেডি ভিডিও আছে, জাস্ট আপনি আপনার মতো করে রিমেক্স তৈরি করে ফেলতে পারবেন এবং তার জন্য কিন্তু আপনাকে প্রম্পট দেওয়ার দরকার নেই। সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম। সুতরাং এইভাবে যদি আপনার কন্টিনিউসলি প্রত্যেক দিন 5টা-10টা করে ভিডিও ফেসবুকে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকে সফল হতে বেশি একটা সময় লাগবে না। একদম নিয়ম করে আপনারা 20 থেকে 30 দিন এভাবে কাজ করে দেখেন, তাহলেই দেখবেন আপনি কিন্তু সফলতার এক ধাপ আগায় গেছেন। এই ভিডিওগুলো ফেসবুকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়। এখনও যদি আপনাদের কোনো কিছু অস্পষ্ট থাকে, আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো আবার ক্লিয়ার করে দেওয়ার। এবং সেই ভিডিওগুলো যাতে আপনার মিস না হয় তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।